তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। লেটস স্টার্ট। अभी मजा आएगा ना भिड़ो। গাইস, আজকের ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকো। জানি তোমরা দূরে থাকবে না, তোমরা আমার থেকেও বড় শিয়ানা। আর যদিও শুনে থাকো তাহলে কানের চটপট হেডফোনটা গুঁজে নাও, বুঝতে পেরেছো? আর না তাহলে বাড়ি থেকে অনেক দূরে চলে যাও, নাহলে কিন্তু একটু কেস খেয়ে যেতে পারো, বুঝতে পেরেছো? আর কি বলবো বন্ধুগণ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমরা। তাহলে চলো বেশি বকবকার না করে দেরি, লাইক আর সাবস্ক্রাইবারের মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করি। ভাবতেই কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবে। হ্যাঁ মামুনি, তুমি ঠিকই বলেছো, তোমাকে একদিন না একদিন কেউ না কেউ লাগাবে, কিন্তু সেটা ফ্রিতে না, টাকা দিয়ে। আর তোমার মনের অঙ্গি ভঙ্গি দেখে তো মনে হচ্ছে তোমাকে প্রতিদিন কেউ না কেউ লাগায়। তাহলে তোমার মনে এত ব্যাকুলতা কেন, সেটা আমি বুঝতে পারলাম না। গাইজ, তোমরা যদি বুঝে থাকো তাহলে ওইখানে যে কমেন্ট বক্সটা আছে ওখানে লম্বা করে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না, কেমন? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। আচ্ছা, তোমাদের বউরা তোমাদেরটা মুখে নেয়, আমি কিন্তু মুখে নিই না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বৌদি, তুমি মুখে নাও না একদম, তাই না? তো গাইজ, ব্যাপারটা এরকম হয়ে গেল না, ঠাকুর ঘরে গিয়ে আমি তো কলা খাইনি। আমি কি মুখে নেওয়ার কথা বললাম, কমেন্ট করে জানাও তো। করে আর কি জানাবো বৌদি, তুমি যেটা নিচে না ওটা নেওয়ার কথাই বলছো মুখে, তাই তো? বুঝে গেছি আমরা, আমরা বুঝি একটু হলেও। আজকালকার মানুষরা বুঝতে শিখেছে, অবুঝার নেই কেউ। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। বুঝলে প্রিয়, তোমাকে আমি দেব এমন আদর যে ভিজে যাবে তোমার বিছানার চাদর, ঠিক আছে? হ্যাঁ বুঝলাম মামুনি, তুমি দিতে চাইছো আমাকে আদর, কিন্তু এত ছোট ছোট দিয়ে আমাকে আদর কি করে দেবে বলো? তুমি একদিন পাড়ার ক্লাবে চলে যাও, ওখানে কিছু মিস্ত্রি আছে বড় করা, টিপে টিপে বড় করে দেবে। তারপরে তুমি দিতে এসো আমাকে আদর। আর আদর যদি দিতে না পারো তাহলে তোমাকে মুড়ে দেবো চাদর। কে ঠিক বললাম? আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিম বাংলার জন্য লড়াই করছেন একটা আমাদের একটা ছোট্ট। যাই বলো গাইজ, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই ধরনের নেত্রী অনেক চাই। এরকম নেত্রী যদি না আসে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গটা চালাবে কে? এর অঙ্গি ভঙ্গি দেখে কি মনে হচ্ছে বলো তো তোমরা? এর অঙ্গি ভঙ্গি দেখে আমার মনে হচ্ছে আমাদের নেক্সট মুখ্যমন্ত্রী আমাদের দেশের না, মানে আই মিন আমাদের রাজ্যের পশ্চিমবাংলার রচনা দিদি হবে, বুঝতে পেরেছো? মমতা দিদির পরে রচনা দিদি। দিদির কখনো মাথা ভাঙছে, কখনো পা ভাঙছে, এইভাবে আর কতদিন চলবে? এবার তো অবসর নিয়ে নিতে হবে। তাই রচনা দিদিকে মনে হচ্ছে দায়িত্ববোধটা দিয়ে যাবে, বুঝতে পেরেছো? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তা বলি, কাল রাতে তোমাকে কে কাঠ পিঁপড়ে কামড়েছিল না আমার ছেলে পেদাচ্ছিল? উহ আহ, আওয়াজ শুনছিলাম যে। না না মা, আমাকে কাঠপিঁপড়াও কামড়ায়নি, আপনার ছেলে মারেও নি। আসলে মা, আমি যদি গাইস, কিছু পরিবর্তন কি তোমরা লক্ষ্য করছো? হ্যাঁ, 1 মাসের ভিতরে এত বড় হলো কি করে? ডাব থেকে ডাইরেক্ট বড় জাতের লাউ। আর একটা কথা, শাশুড়ি মাকে যদি ঠাকুমা বানাতে হয় তাহলে কি উহা করতেই হবে, না হলে হবে না? নোংরামো করছে কত দেখেছো এরা? হ্যাঁ, দেশটাকে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো এই শালা রিলস ক্রিয়েটাররা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যারা যারা ভিডিওটা এত দূর পর্যন্ত দেখতে দেখতে এসছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর চ্যানেলে যারা নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমরা ভিডিও দেখছো সব ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করতে তোমাদের মনে থাকছে না, ভুলে যাচ্ছ। সাবস্ক্রাইবটা করে নাও চটপট। তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওতে, নেক্সট ভিডিও বানানোর জন্য আমাদের অনেক অনেক মোটিভেট করে, উৎসাহিত হই আমরা, আর ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। দেখো, একটা ভিডিওতে যদি ভিউয়ার্স কম আসে তাহলে আমাদের ভিডিও বানানোর কোনো দাম নেই। একটা ভিডিও শ্যুট করা, এডিট করা অনেক কষ্ট হয় বন্ধুগণ। শুধু তোমাদের জন্য এত কষ্ট করে ভালো করে ভিডিও বানাই। শুধু তোমরা দেখবে, দেখে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চ্যানেলটা একটু বড় করতে হবে তো নাকি? তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।